নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আবারও তোমাদের স্বাগত জানালাম। তো দেখো, পোনা মাছ বাজার থেকে আমি আজকে কিনে এনেছি। একটা সম্পূর্ণ অন্যরকম তরকারি আজকে বানাবো কলমি শাক দিয়ে। তো কলমি শাক দিয়ে মাছের ঝোলের রেসিপি আমরা অনেকেই দেখেছি, অনেকেও জানি, কিন্তু আজকে দুপুরবেলা আমি একটু কলমি শাক দিয়ে জ্যান্ত পোনা মাছের রেসিপি বানাবো, বা ঝোল পাতলা, যেটা শরীরের পক্ষে ভীষণ উপকার। তো মাছটা দেখো ধুয়ে বেছে আমি ভালো করে আঁশগুলোকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এরপর কড়াই তেল দিয়ে গরম হতে মাছগুলো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। শীতকাল হোক কিংবা গরমকাল, আমাদের কলমি শাক দিয়ে জ্যান্ত মাছের পুকুরে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। গরমকালে তো অবশ্যই, কিন্তু শীতকালেও মাঝে সাঝে এক আধবার খেতে আমাদের ভালোই লাগে, কারণ কপি তো ভীষণ শরীর গরম করে। আর শীতকালে ঠান্ডা ঠান্ডা মরশুমে লাউ বলো কলমি শাক বলো এক আধবার খুবই ভালো লাগে। তো আমি বাটার মধ্যে তোমরা দেখলে মশলা কাঁচা জিরে, লঙ্কা আর একটু আদা নিয়ে বেটে নিয়েছি। তো মাছগুলো পরস্পর ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিয়েছি। মাছের ঝোলের জন্য দিলাম অল্প পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর লম্বা লম্বা করে কেটে রাখা আলু ঝোলের মতো করে দিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুদের আমি আগে থেকে জানাই, আমি বাড়িতে যেটা রান্না করি আমি রেসিপি হিসেবে সেটাই তোমাদের কাছে শেয়ার করি। তো এতে আমি দিলাম নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু কষে নেব। দেবো একটু লঙ্কা, অল্প একটু, তোমরা পুরোপুরি কাঁচা লঙ্কা করতে পারো। তো দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। দিয়ে দিলাম আদা, জিরে, মরিচ আর লঙ্কা বাটাটা দিয়ে, এরপর শাকটা দিয়ে আমি ভালো করে এটাকে কষতে থাকবো। তো আমি যদি জলখাবারে বা অন্য কোনো রেসিপি বানাই, সেটা টিফিনের জন্য অবশ্যই বাড়িতে বানাই, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আমার এই পরিবারে বা চ্যানেলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে ফলো করো, যারা আমার ভিডিও দেখো, অসংখ্য ধন্যবাদ তাদের জানালাম। তো ভালো করে আমি দেখো কষে নিয়ে আমি জলটা ঢেলে দিয়েছি। আর শাক কাটার নিয়মটা দেখো একটু বড় বড় করে কেটেছি, কারণ খেতে একটু চিবিয়ে খেতে ধরে খুবই ভালো লাগে এই ঝোলেতে, একদম টাটকা শাক তো তাই। হালকা একটু দিয়ে দিলাম জিরে আর একটু মৌরি গুঁড়ো দিয়ে মাছটা দিয়ে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেবো। এখনও পর্যন্ত ঝোলটা হতে বাকি আছে, অনেকটা পাতলা আছে, তাই এটাকে আরও আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে ফাইনালি এটাকে নামিয়ে নেব। তো এটা একটু ফুটুক। তো দেখো আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, মাছটা একদম টুকটুক করে এখন ফুটেই চলেছে। তো আমার একদম তরকারি রেসিপি রেডি হয়ে এসছে। আমি এটাকে ভালো করে আলুগুলোকে নেড়ে চেড়ে নুনটা টেস্ট করে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার মাছ দিয়ে কলমি শাকের একদম বাটা মশলা দিয়ে রেসিপি রেডি। তো গরম ভাতে খাওয়ার জন্য, আর এই ঝোলটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে। সঙ্গে যদি থাকে একটু পাতিলেবু, একটা কাঁচা লঙ্কা, ব্যাস, আর কোনো কথাই হয় না। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে কখনো অন্য রেসিপিতে, অন্য ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই হাসি খুশি থাকবে।